অপূর্বর সঙ্গে দেখা হলে খুব ভালো হতো জানো। আসলে অপূর্ব আর শতরূপার বিচ্ছেদটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কি হলো, আমি তখন থেকে বকবক করে চলেছি, তুমি একটা কথা বলছো না? আচ্ছা ঝড়না, আমি তোমাকে বলেছিলাম যে তুমি একবার অপূর্বর সঙ্গে কথা বলো, কথা বলে আমাকে জানাও যে কি ও বলতে চায়। সেদিন পার্ক থেকে তুমি চলে গেলে, আমি এক্সপেক্ট করেছিলাম তোমার থেকে অন্তত একটা কোনো উত্তর পাবো, কিন্তু তুমি আমায় একটা কথা বললে না। কেন আমায় কোনো কথা বলতে পারছো না কেন? অবশ্য অন্যায়টা আমারই। আমি বোধহয় একটুখানি অনধিকার চর্চা করে ফেলছি। সরি, আমি চলি। প্লিজ দেখুন, আমার মনের অবস্থা ভালো নয়। এই বাড়িতে যা অবস্থা, আকাশদা, আমি অপূর্বদাকে সব বলেছি। বলেছ? সব কথা বলেছ? অপূর্ব কি বলল? নিশ্চয়ই কথাগুলো বিশ্বাস করেনি। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আসলে অন্যায়টা আমারই জানো, আমারই অপূর্বকে সব কথা খুলে বলা উচিত ছিল। না না, অপূর্বদা সেরকম মানুষই নয়। অপূর্বদা আমার কথা বিশ্বাস করেছেন, অন্তত ওর চোখ মুখ দেখে আমি সেটা লক্ষ্য করেছি। আসলে আমার মনে হচ্ছে যে হতাশা আর লজ্জায় অপূর্বদা ঠিক নিজের মনকে শক্ত করে কোনো ডিসিশনে আসতে পারছে না। তবে আমি যতদূর অপূর্বদাকে চিনি, আমার মনে হচ্ছে কিন্তু অপূর্বদা নতুন বৌদির কাছে যাবেই। যাবে? তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ কি? আচ্ছা, দোষটা তো আমি করেছি, তুমি আরো গোঁজ হয়ে দাঁড়িয়ে আছো কেন? কেন? আমি পরিস্থিতির শিকার হয়েছি আকাশদা। নতুন বৌদির সঙ্গে এই যে চক্রান্তটা করা হয়েছিল, তার নেপথ্যে অনিচ্ছাকৃত হলেও আমার হাত ছিল। তোমার হাত? না না না, তুমি কারোর ক্ষতি করতে পারো এটা আমি বিশ্বাসই করি না। না, আমি জেনে শুনে কিছু করিনি আকাশদা। তবে সবকিছু হয়ে যাওয়ার পর আমি যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। কি করেছো তুমি? আকাশদা, আপনার মামা বলেছিলেন না নতুন বৌদিকে কোনো কড়া ডোজের প্রাণঘাতী ওষুধ দেওয়া হয়েছিল, যার ফলে ওর মা হওয়ার সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে তোমার কি সম্পর্ক? গুরুদেবের দেওয়া প্রসাদী ডাবের জলে মাসি যে ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, সেই ডাবের জলটা আমি নিজে হাতে করে নতুন বৌদিকে দিয়েছিলাম, আর নতুন বৌদি সেটা বিশ্বাস করে খেয়েছিল। ঝর্ণা, এত বড় একটা অন্যায় শতরূপার সঙ্গে হয়ে গেল, সেই খবরটা তুমি আমাকে একবারের জন্য বলতে পারলে না? কেন বলতে পারলে না? লজ্জায় কোনটায় আমি জানাতে পারিনি আকাশদা। তাছাড়া আমার মায়ের দিব্যি দেওয়া ছিল। আমি যখন সত্যিটা জানতে পেরেছিলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু না ঝর্ণা, কিন্তু না। দেখো, আমরা নিজেদের অজান্তে ওদের জীবনটা অনেক ক্ষতি করে দিয়েছি, ওদের জীবনটা আমরা নষ্ট করে দিয়েছি। কিন্তু জানো, এখনো অনেক দেরি হয়ে যায়নি। বিশ্বাস করো, আমরা চাইলে এখনো কিন্তু ওদের সেই সুখের দিনগুলো আবার ওদের ফিরিয়ে দিতে পারি, যদি তুমি আমাকে একটু সাহায্য করো। বলো, করবে? সাহায্য করবো, কিন্তু নো নো কিন্তু নো কিন্তু আমরা যখন একবার স্বীকার করে নিয়েছি যে ওদের জীবনটা আমরাই শেষ করে দিয়েছি, ভেঙে দিয়েছি, ওদের জীবনটাকে গড়ার দায়িত্বও কিন্তু আমাদের দুজনের। বলো, তুমি আমায় সাহায্য করবে? প্রমিস? গুড। দেখুন, প্রতীক যেসব প্রমাণ দেখিয়েছে
তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আয়নাই শ্রীলা। এখন সেই সব প্রমাণের ভিত্তিতে ও যদি কোর্টে গিয়ে জোর জবরদস্তি আয়নাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যায়, তাহলে তো আপনাদেরই খারাপ লাগবে, কারণ আপনারা তো আয়নাকে হাতছাড়া করতে চান না। তাই আমি ভালো করার চেষ্টা করছিলাম। ও, তুমি আমাদের ভালো করার জন্যই সব করেছো? তুমি তোমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এর পেছনে, এবং সেটা যে কোনো সৎ উদ্দেশ্য নয় সেটা আমরা বেশ বুঝতে পারছি। আমার তো উল্টোটা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই যে আপনারা আয়নাকে হাতছাড়া করতে চাইছেন না, এর পেছনে আপনাদের কোনো উদ্দেশ্য আছে। আয়নাকে দিয়ে নিজেদের কোনো একটা কাজ হাসিল করাতে চান, তাই না? না হলে আয়না কে হয় আপনাদের চোখে জোর করে আটকে রেখেছেন? বাজে কথা বলো না, আমরা কাউকে জোর করে আটকে রাখিনি। হ্যাঁ, আয়নার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, এ কথা ঠিক, কিন্তু এখন আমরা ওকে আমাদের একজন বলে মনে করি। তাছাড়া মানবিকতার খাতিরেও তো ওর ইচ্ছের বিরুদ্ধে একজন অপরিচিত রাতে ওকে তুলে দিতে পারি না। প্রতীক অপরিচিত নয়, কিন্তু আপনাদের সাথে আয়নার কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রতীকের সঙ্গে আছে, এবং তার যথেষ্ট প্রমাণ সে দিয়েছে। তাহলেও প্রতীকের সঙ্গে যেতে অস্বীকার করছে কেন? কেন ওকে দেখলে ভয় পাচ্ছে এটা না জেনে আমি ওকে ছাড়বো না? দেখুন দেবাদা, সব বুঝেও না বোঝার ভান করবেন না। হ্যাঁ, আমরা জেনেছি যে আয়না এর আগেও অনেকবার বাড়ি থেকে পালিয়ে গেছে, মানে আয়না নয়, যার আসল নাম শ্রীলা, এবং যতবারই পালিয়ে গেছে ততবারই অন্য কোনো বাড়িতে অন্য কোনো নামে থেকেছে। পুলিশ রেকর্ড তাই বলছে, প্রত্যেকবারই প্রতীক ওকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। শোনো 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 শোনো, অত ঘোর প্যাচ আমি বুঝি না। মোট কথা, তুমি প্রতীককে ডেকে এনে জামাই আদর করে ভালো কাজ করোনি, ওকে এখান থেকে চলে যেতে বলো। এই চৌধুরী বাড়ি কি একটা ধর্মশালা নাকি? যা যখন খুশি এসে থাকবে? আমার এসব মোটেই পছন্দ নয়। আপনি পছন্দ করার কে? কি এসে যায় আপনার পছন্দ বা পছন্দতে? এই বাড়ির ওপর আপনাদের তো কোনো অধিকার নেই। আমাদের বাড়িতে আমাদের অধিকার নেই তো কার আছে? তোমার? জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন আমি দেখছি না। চৌধুরী বাড়ি যখন আপনাদের হাতে নেই, সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আদিত্য নারায়ণ চৌধুরীর দানপত্রর ব্যাপারটা অস্বীকার করতে পারবেন কি? সে তো জোর চুরি করে ঠকিয়ে করিয়ে নেওয়া দানপত্র। আর বাবা ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক সেটা করেছিলেন রীতা পিসির নামে। সে অর্থে তুমি কে? আমরা যদি আশ্রিত হই, তুমিও তো তাই বিশাখা। তা একজন আশ্রিত হয়ে তুমি কি করে বাইরের একজনকে এ বাড়িতে ঢোকাচ্ছ? কোন অধিকারে? যদি বলি রীতা পিসি নিজে আমাকে সেই অধিকার দিয়েছে। ইস, তোমার এত অধঃপতন হয়েছে বিশাখা যে তুমি অন্যের হয়ে দালালিও করছো। ওই রীতা পিসির অধিকার ধার করে আমাদের সঙ্গে খেলতে চাইছো। ভালো, তবে তোমার অবস্থা দেখে আমার খুব করুণা হচ্ছে। শেষকালে ওই রীতা পিসির বকলমে কাজ করছো তুমি। ব্যঙ্গ? তা বেশ তো, ব্যঙ্গ করুন। বেশি দিন করতে পারবেন না। এখন যত ব্যঙ্গ করার করে নিন, কারণ খেলাটা আর বেশি দিন আপনাদের হাতে থাকবে না তো, সেই জন্য। এতদিন আয়নাকে গুটি বানিয়ে আপনারা অনেক খেলা খেলেছেন, এবারে কিন্তু আয়নার খেলার পালা শেষ, আমার খেলার পালা শুরু। প্রতীকের মতন একজন গুটি যখন পেয়েছি, তখন তো আমি হাতছাড়া করবো না। না, এমন অবস্থা করব না সাপের ছুঁচো গেলার মতন অবস্থা হবে আপনাদের, না গিলতে পারবেন না উড়াতে পারবেন। এবং একটা কথা বলে দিই, জিত কিন্তু আমার। এই খেলাটাতে আমি আপনাদের হারিয়ে ছাড়ব, তবেই আমার নাম বিশাখা দত্ত। কিরে, কখন এলি? কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? হ্যাঁ, না কিছু হয়নি। ভালো কথা, তুই আমায় কি একটা কথা বলবি বলেছিস? আমি? না তুই? আমি আবার তোকে কখন কি বলবো বললাম? ও না, আমার মনে হলো তাই বলছিলাম আর কি।
শোন না, আমি তোকে একটা কথা বলবো, রাখবি? বল। তুই ওই বাড়ি ফিরে যা। দেখ, এইভাবে মনে মনে কেন কষ্ট পাচ্ছিস? কি লাভ এই কষ্ট পেয়ে? জানিস আকাশ, আজ অপূর্ব এসেছিল। হ্যাঁ, অপূর্ব এসেছিল? আমি জানতাম যে অপূর্ব আসবেই, কারণ ঝর্ণা আমার সেরকম একটা কথাই বলেছিল। সব কিছু জেনে শুনে অপূর্ব তোকে ভুল বুঝতে পারে না। ঝর্ণাকে কোথায় পেলি? সে কথা পরে হবে। হ্যাঁ রে, তুই অপূর্বর সঙ্গে ফিরে গেলি না কেন? হ্যাঁ, এই সুযোগ কেউ হাতছাড়া করে? দেখ, সম্মানের সঙ্গে বাড়ি ফিরতে কার না ভালো লাগে বল? হ্যাঁ, অপূর্বর কাছ থেকে আমি ডিভোর্স চেয়েছি আকাশ। অপূর্বদা, নতুন বৌদি এলো না? কবে আসবে? ও আর আসবে না। কেন ফিরে আসবে না নতুন বৌদি? অপূর্বদা, তুমি তো নিজে গিয়েছিলে। তাছাড়া তোমার তো কোনো দোষ নেই, আসল দোষী তো আমরা। অপূর্বদা, তাহলে নতুন বৌদি কেন আসবে না? শতরূপা আমাকে ডিভোর্স দিতে চেয়েছে ঝর্ণা। কি বলছো তুমি অপূর্বদা? কেন তুই এই সিদ্ধান্ত নিলি বল? কেন তুই অন্তত একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করতে পারলি না? হ্যাঁ, সমস্ত সিদ্ধান্ত তুই যদি একাই নিবি, তাহলে কেন বলেছিলি যে তুই আমাকে ভরসা করিস, তুই আমাকে বিশ্বাস করিস? বল। এরকম উত্তেজিত না হয়ে আমার কথাটা ঠান্ডা মাথায় শোন আকাশ। আমার এই সিদ্ধান্তের পেছনে আমার যে যুক্তিগুলো, সেগুলো কিন্তু অপূর্ব অস্বীকার করতে পারেনি। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোর কোনো যুক্তি মানি না। মা যেদিন মারা গেলেন, সেদিন আমি ঠিক করে নিই অবিশ্বাসের ভিতের ওপর কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সওয়াল জবাব, মান অভিমান, দ্বিধা দ্বন্দ্ব, বিশ্বাস অবিশ্বাস সবটাই শেষ করে দিলাম আকাশ। কি হবে ওই কাগজটা দিয়ে অপূর্বদা? ওটা ছিঁড়ে ফেলো। ওটা ছিঁড়ে ফেলে তুমি আবার নতুন বৌদির কাছে যাও, নতুন বৌদিকে আবার বোঝাও, ওকে অনুরোধ করো। ঝর্ণা, তুমি বুঝতে পারছো না, ওটা শুধু একটা ডিভোর্স পেপার নয়, ওটা আমার সম্মানবোধের দলিল। শতরূপা সেটা আমাদেরকে ছুঁড়ে দিয়েছে। এতদিন ওর সম্মান নিয়ে আমরা ছিনিমিনি খেলেছি, আমরা সবাই। আমিও ওকে বিশ্বাস করিনি, ওকে কনস্ট্যান্ট সন্দেহ করে গেছি। ও পারছিল না। এখন ও নিজের খেলাটা শুরু করেছে। আমি দোষ দিই না, একেবারে দোষ দিই না। শুধু একটাই আফসোস যে ও বুঝতে পারলো না যে আমিও পরিস্থিতির শিকার। আমি তো সবার কথা শুনে ওকে ভুল বুঝেছি। আমি তো নিজে ইচ্ছে করে ওকে ভুল করলি শতরূপা, একটা বিরাট ভুল করে বসলি। দেখ, তোদের মধ্যে যে অবিশ্বাসের পাঁচিলটা গড়ে উঠেছিল, সেটা কিন্তু এখন ভেঙে গেছে। আর সেই জন্য কিন্তু অপূর্ব তোর কাছে ছুটে এসেছিল প্রায়শ্চিত্ত করার জন্য। আর তুই তাকে সেই সুযোগটাই দিলি না। প্রায়শ্চিত্ত? তোর কি মনে হয় প্রায়শ্চিত্ত করলে সমস্ত কিছু মিটে যায়? না রে আকাশ, সন্দেহটা ওই সেই মুহূর্তের জন্য চলে গেলেও মনের কোণে না ঘাপটি মেরে বসে থাকে। সুযোগ খোঁজে আর তারপরে তাই আমি সেই সুযোগ খোঁজার রাস্তাটাই বন্ধ করে দিলাম। অপূর্বদা, আমি যাবো নতুন বৌদির কাছে। নতুন বৌদিকে সব খুলে বলবো। দরকার হলে আমি ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। তুমি দেখো, আমি নতুন বৌদিকে ঠিক ফিরিয়ে আনতে পারবো। না, সে চেষ্টা করো না। কেন জানো ঝর্ণা, আমি চাই না যে শতরূপা কোনো মনে একটা সন্দেহ নিয়ে ফিরে আসুক। ওর ভেতর একটা কোনো কষ্ট থাকুক, এটা আমি চাই না। আমি বিশ্বাস করি যে আমার ভালোবাসা যদি খাঁটি হয়, সত্যি হয়, তাহলে ও একদিন ঠিক বুঝতে পারবে। দেখ শতরূপা, যে কথাটা আমি বারবার বলতে গিয়েও তোকে বলতে পারিনি, সেই কথাটা আজকে না বলতে পারলে বোধহয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
তুই যখন নার্সিংহোমে ভর্তি ছিলিস তখন চিনিমাসির সন্দেহ হয় যে তুই প্রেগনেন্ট, আর তখনই চিনিমাসি আমার মামার সঙ্গে যোগাযোগ করে রিগার্ডিং প্রেগনেন্সি টেস্ট। গাইনোকোলজিস্ট বললেন যে ওর শরীরে কি একটা প্রবলেম আছে, তার জন্য ও কখনো মা হতে পারবে না। কি বলছো কি মামা? মিথ্যে কথা, মিথ্যে কথা। তুই আমাকে ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য মিথ্যে বলছিস, তাই না? তাই না আকাশ? মিথ্যে কথা। তুই এই হতে পারে না, এই হতে পারে না। শতরূপা, ঝর্ণা এই কথাটাই অপূর্বকে বলেছে, আর সেই কথাটা শুনেই কিন্তু অপূর্ব এখানে ছুটে এসেছিল। কেন আকাশ? আমার বন্ধু হয়ে তুই কেন এত বড় সর্বনাশ করলি আমার? কেন এত বড় কেন এত বড় সর্বনাশ করলি? শতরূপা, তুই আমাকে ক্ষমা করে দে। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, মস্ত বড় একটা। আমি কি করলাম অপূর্বর সঙ্গে? আমি কি করলাম? তোকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। আমি কি করলাম? আমি কি করলাম?